হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। PRG ফ্যামিলিতে তোমাদের স্বাগত। কালকে তো রং খেলা গেছে, একদম এখনও রং অনেক জায়গায় লেগে আছে, মুখটুকু আছে, তা অনেকটা উঠে গেছে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। ওগুলো তো করতে হবে, রান্না করে সিনে এক গাদা বাসন, ওগুলো সব কাজগুলো করে নিই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সিমে কতগুলো বাসন, তো চলো এগুলো সব মেজে নিই। মিস্ত্রি আসার কথা গেছে কোন সকালে 8টা সাড়ে 8টার মধ্যে, এখনও পর্যন্ত মিস্ত্রি আসেনি। এখন বাজে কটা? 10টা 50 বেজে গেছে, এখনও পর্যন্ত মানে কার কথা তাহলে বিশ্বাস করবো? পয়সা করে সব দেওয়া রয়েছে, কি এগুলো আর ভালো লাগছে না। ওর বাবা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ফোনটা তুলতে পারছে না, কিছু আর বলার নেই। বাসনগুলো আগে মেজে নিয়ে তারপর আসছি, না তো ভিডিও আবার অনেকটা বড় হয়ে যাবে। চলো সিন একদম পরিষ্কার, সব মেজে ধুয়ে দেখো একদম রান্নাঘর পুরো চাকাচাক করে দিলাম, মেজে পুরো পরিষ্কার। এবার চলো যাব ঘরগুলো মুছে নিই। চলো এই দেখো, চলো ঘরগুলো মুছে নিই। এই ঘর মোছা লাঠিটা না অনেকটা বড়, একদম একবারে দিলে একদমই মাথা চলে যাচ্ছে, ভালো হচ্ছে। কালকে তোমরা কেমন রং খেললে একটু কমেন্টে জানিও, ভালো লাগবে শুনলে, আর কিছুই না। চলো ওই ঘরটা মুছে আসি, চলো ওই ঘরটা মুছে নিই। চলো এই ঘর মোছা কমপ্লিট, চলো এই ঘরগুলো। চলো চলো জলটা মুছতে হয়ে যাবে। ছেলে জল আনবে বলেছে পরে, দেখি কখন আনে। একটা জলের জার পুরো ফাঁকা হয়ে গেছে। সাইকেলটা বার করবো। চলো কালকে পুরো মাথাটা যেন একদম ভার হয়েছিল, ভাবিলে এতটা ভূত বানিয়ে দিয়েছিল একেবারে। চলো মোছামাছি কমপ্লিট। শান্তি নাই একেবারে। চা হয়ে গেছে আমাদের মা ছেলের, সেগুলো চা খেয়ে নিই। তোমরাও কেউ খেলে চলে আসো। চাই চাই
চলো, গরম গরম চা হয়ে গেছে। মাছ হলে গরম গরম চা খেয়ে নেওয়া। চলো চা খেয়ে তারপরে অন্য কোনো কাজে লেগে পড়বো। চলো বন্ধুরা, আমি অনেকগুলো ভিজিয়েছি, কতগুলো কাঁচা দাওয়া হয়েও গেছে। ঠিক আছে, তো এগুলো আমি একবার কেচে ধুয়ে নিয়ে তারপরে আসছি। ঠিক আছে, চলো শোকেসগুলো আগে একটু মুছে নিই। কাঁচা ধোয়া হয়ে গেছে, একবার চান করে সব ছাদে দিয়ে আসবো। ঠিক আছে, তো এগুলো পরিষ্কার করে নিই, সঙ্গে থাকো। একদম ধুলো পড়ে যাচ্ছে, তাই অবস্থা বাবা। চলো, আর কি ধুলো, এটা আবার ধুয়ে দিতে হবে। চল ড্রেসিং টেবিল একটু মুছে নিই। এই দেখো ড্রেসিং টেবিলের উপর একটু ধুলো ধুলো পড়েছে, একটু মুছে নিই। কালকে এগুলো মোছা হয়েছিল না, কোনোরকম শুধু ঘরটা মুছেছিলাম। যেখানেই না পরিষ্কার করি, আর এই এখন এই ধুলোর দিন, শুধু ওই ধুলো 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 একেবারে যাচ্ছে তার অবস্থা। তো চলো এবার কাঁচা ধোয়া হয়ে গেছে, একবার চান করে নিয়ে তারপরে আসছি। দেখো এক বালতি কাছাকাছি করেছি। এই দেখো এই এক বালতি কাছাকাছি করেছি, এগুলো যাবো এখন ছাদে দিতে। আর এই দেখো জল পড়েছে এখানে পাইপ থেকে। পাইপটা গুটিয়ে দিই। এই জলটা মুছে দিই। একদম জল পড়লে কেমন একটা লাগে। তো চলো, এটা পিছনে থাকে তো, এটা পিছনে রেখে আসি। ঠিক আছে, তারপর চলো ছাদে। চলো বাপরে বাপ। চলো এবার একটু সিঁদুরটা পরে নিই। ঠিক আছে, কার কথা কি বলবো। আমাদের ওর বাবা যদি বাড়িতে থাকতো তাহলে তখন ওইটা লাগানো হয়ে যেত, কিছু আর বলার নেই। ঠিক আছে, জিনিসপত্র কেনার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে। বলেছে পরশুদিন বলে গেল যে আজকে একদম কনফার্ম আসবেই, একদম বলে গেল। বলছে আমাকে যে 8টা থেকে 8:30টার মধ্যে আমি ঢুকে যাবো বৌদি, আমি একদম আসবোই, মানে একদম ধরা থাকো আসবেই। আসলো না আজকে। ঠিক আছে, আর কি বলবো, 2টো বাজতে গেছে, আসলো না। আর কিছু বলার নেই। তো চলো এবার যাই, কাপড় জামা দিয়ে আসি ছাদে। বলছে বলার কথা আছে না, যার জিনিস সেই লোক যদি বাড়িতে না থাকে তাহলে সেই জিনিসটা লাগানোর মতো লোক থাকে না, তাই না? সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, ওর বাবা তো বাড়িতে নেই, গেছে বৃন্দাবন। মানে ও তো গাড়ি চালায়, বাস নিয়ে গেছে। ফোনে ফোনে কত কিছু কাজ হয়, তাও ফোন করেছে, ফোন বন্ধ, আর একজনকে বলেছে, সে এখন কখন যাবে। ছেলে তো বাড়ি চেনে না। তো যাই হোক, আর কি হলো না আজকে লাগানো। কালকে যদি হয়, গোবিন্দ যদি দয়া করে তাহলে হবে হয়তো কালকে। তো চলো এবার ওপরে যাই, কাপড় জামাগুলো সব দিয়ে আসি আগে বলতে। চলো কাপড় জামাগুলো দিয়ে নিই। বাবা বাড়ির চলো
এগুলো আগে দিয়ে নিই কাপড় জামাগুলো। দেখো কত কাপড় জামা যেদিকে দিয়েছি, আবার এই যে এদিক দিয়েও দিয়ে দিয়েছি। তো চলো, অনেক কাপড় জামা দেওয়া হয়ে গেছে। এবার আর কি কি কাজ আছে সেগুলো সেরে নিই। প্রচুর রোদ উঠেছে, বাপ রে বাপ, ছাদে দাঁড়ানো যায় না, এত রোদ। তো চলো নিচে, তাকাতে পারছি না। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য ভিডিওটা অন করলাম। দেখো, মন্দির থেকে আমাকে দিদি প্রসাদ দিয়ে গেছে। প্রসাদটা সেই টেস্ট। প্রসাদ প্রসাদ, প্রসাদের উপর কিছু হবে না। আমার ছেলের জন্য একটু রেখেছি, আমি নিচ্ছি। আমাকে সকালে বলে গেছে দিদি এসে যে পিয়া মন্দিরে প্রসাদ নিও। আমার না দিদি আমি যাবো না, আমার লজ্জা লাগে। তা দিদি আমাকে আবার প্রসাদ দিয়ে গেছে। দিদি এমনি মাঝে মাঝে আমাকে প্রসাদ দিয়ে যায় মন্দির থেকে। এত টেস্ট হয় প্রসাদ, দিদি মাখা প্রসাদ দিয়ে যায়, তারপরে সিন্নি প্রসাদ দিয়ে যায়, নারায়ণকে দেয়, দারুণ লাগে খেতে। কার কার প্রসাদ খেতে ভালো লাগে আমি যাই না, প্রসাদ তো আশা করি সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মাখা প্রসাদ তো খুবই, মেয়ে যে জেঠিমাদের ঘরে মাখা প্রসাদ করে, টকটক করে ডাকবে পিয়া মাখা প্রসাদ। আমার ছেলে আমি খুব ভালোবাসি। চলো প্রসাদটা খেয়ে নিই। প্রসাদ পেলাম না তো, মানে যেন অমৃত, খুব টেস্ট গোবিন্দ প্রসাদ। যাই হোক, চলো পরে আসবো। আজকাল এই বেলা রান্নাবান্না নেই, কেন খাবার দাবার আছে, হয়ে যাবে। রাতেরবেলা যদি গোবিন্দ বাঁচিয়ে রাখে তো রাতে হবে। চলো। ও কতগুলো জামা কাপড়, এগুলো সব ভাঁজ করে নিয়ে আগে, সব ভাঁজ করে জায়গায় রাখি। গরমও পড়েছে, প্রচুর গরম পড়েছে। এই যে কালকে রং খেলে আমার নতুন ব্লাউজটার অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, বাড়িতে পরে ফেলবো। আজকে ভালো করে একটু ব্রাশ করে ধুলাম তো অনেকটা উঠে গেছে, বাড়িতে পরে ফেলবো। কি আর করবো, কিছুই করার নেই। প্রচুর গরম লাগছে, প্রচুর, মানে থাকতে পারছি না, মানে এতটাই গরম লাগছে। চলো, হয়ে গেছে ভাঁজ করা। অল্প কটা জামা কাপড় একবার
নিয়ে এসে কতগুলো ভাজ করে রেখেছি, অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো সব ভাজ করা হয়ে গেছে। আর এই কটা ছিল বাকি, আমার ছেলে তুলে রেখে জামা জোড়া দিয়ে গেল, না তারপর মশায় থাকা যাবে না। এই কাপড়টা এই শোকেসের ওপরে যে তাকগুলো একটু মোছামুছি করতে হয় তো, তার জন্য। চলো কমপ্লিট হয়ে গেল ভাজ করা। এলোমেলো থাকলে কাপড় জামা ভালো লাগে না দেখতে, আলনাটাও গুছিয়ে ফেললাম। চলো এগুলো এই যে এগুলো গোছানো হয়ে গেছে, জায়গা রেখে দিয়ে আসি গুছিয়ে। চলো, আর সেই রাতেরবেলা যদি আসতে পারি তোমাদের সামনে আসবো। চলো, আবার কেমন আমাদের এখানে কীর্তন শুরু হয়ে যাবে, আজকেও যাবো সেখানে। চলো। এই দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর করবো হচ্ছে এই দেখো এই আলুটাকে ভাজা করব, ঘি দিয়ে খাবে। তো চলো, আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো তিলক, আমাদের পাশে মন্দিরে কীর্তন হয়েছে, সেই কীর্তনে গেছিলাম, কালকে পাঠ আছে, তারপর তো শেষ, পরশুদিন ভোগ। তো আমার টুকটাক সারাদিনে কাজকর্ম তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কি বলবো, গুড নাইট, শুভরাত্রি।